জাস্ট আসলাম দোকানে, আর দেখুন আকাশটা পুরো কালো হয়ে গেছে, আর সাথে পুরো বৃষ্টি ভাব, জানি না আসবে কিনা, বাতাসই বেশি, ঠিক বলা যায় না। দোকানে এসে কয়েকটা ভোটার আইডি কার্ড দিয়ে গেল পোস্টম্যানে, বললো নিয়ে যাবে এখান থেকে যাদের আছে। তো এত গরম দেওয়ার পরে এখন বৃষ্টি আসলো, বাতাস বৃষ্টি, জানি না কত সময় থাকবে এই বৃষ্টিটা। গুড মর্নিং, কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। দোকানে আসার হলো অনেক সময়, এসে কাজ করে নিলাম, ভগবানকে দুনামাকেও দেখিয়ে দিলাম। চলুন ব্রেকফাস্ট করে নিই। আর দোকানে এসে কয়েকটা ভোটার আইডি কার্ড দিয়ে গেল পোস্টম্যানে, বললো নিয়ে যাবে এখান থেকে যাদের আছে, ঠিক আমিও চিনছি না। মোটামুটি 60টা এরকম ভোটার আইডি কার্ড দিল। এই 60টা ভোটার আইডি কার্ডের মধ্যে 5 জনকে তো চিনি, এই লগের ঘরের বৌদি প্লাস আমার দোকান মালিকের ছেলেরও আছে, তো বাকি 2টা তো চিনি না। দেখি কার আছে, আসলে দিয়ে দেবো। আর চলুন খেয়ে নিই, অনেক জোরে খিদেও পেয়েছে। তো দোকানটা মঙ্গল করে নিলাম, আর ঘরের জন্য মায় বলেছিল ডাইল আর চিনি নেই, ডাইল আর চিনিও নিয়ে নিলাম। আর যাওয়ার সময় রেশন কার্ডের চাউলও নিয়ে নেব। আর চলুন বের হই, অনেক গরম, 2টা বেজে গেছে, কাস্টমারও অনেক কম, সেল ডাউন। চলুন যাই। জাস্ট আসলাম দোকানে, আর দেখুন আকাশটা পুরো কালো হয়ে গেছে, আর সাথে পুরো বৃষ্টি ভাব, জানি না আসবে কিনা, বাতাসই বেশি, ঠিক বলা যায় না আসবে কিনা। অনেক সুন্দর বাতাসও দিচ্ছে। তো এত গরম দেওয়ার পরে এখন বৃষ্টি আসলো, বাতাস বৃষ্টি, জানি না কত সময় থাকবে এই বৃষ্টিটা। খুব জরুরি এরকম বৃষ্টি মাঝে মাঝে হতে লাগে, তাহলে গরমটা অনেক কম অনুভব হবে। এখন ডিপুতে বৃষ্টিটা অনেক কমে গেছে, অনেক দিন পর আজ হলো। তো অলমোস্ট 9:30 টাইম হবে, আর বৃষ্টি পড়ছে, তত জোরেও না, একটু একটু, আর কাস্টমারও নেই। তো চলুন আস্তে আস্তে দোকান বাড়াই। আর ভাগ্য ভালো যে ছাতি নিয়ে এসেছি আজ মনে করে। আর দোকানদারি মোটামুটি ছিল, দেখি কালকে কতটুকু জিনিস নিয়ে আসতে পারি, লিস্ট তো অনেক লম্বা। তো এখন সময় হবে 10টা, আমার আসতে লেটই হয়, ডেইলি এরকমই টাইমে আসি, 10:45 এরকম বেজে যায়। তো আমাদের বাড়ির গেট এখন একটু জলদি লেগে যায়, কারণ আমরা যে বাড়িতে থাকি মানে ভাড়া, আমরা থাকি উপরে, আর নিচে আগে একটা ফ্যামিলি থাকতো, তারা চলে গেছে এখন, তো তার জন্য নিচের গেটটা জলদি লেগে যায়। তো আরেকটা গেট আছে, আমি ওই গেট দিয়ে রোজ আসি। তো আজ দেখলাম ওই গেটটাও লক হয়ে গেছে, তো কি করব। তো আমাদের বাড়িরই একজনকে ফোন করলাম, তারপর বললাম যে গেটটা খুলতে বলো, আমার মাকে বললাম বলে দিতে, তারপর মাকে বললো, মা গিয়ে গেটটা খুলে দিল। তো অনেক প্রবলেম হয়ে যায় এরকম, বাট কী করবো, উপায় নেই। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, তাও আমি রোজই বলি কমেন্ট করার জন্য। আর ভালো লাগলে লাইক করবেন। শুভরাত্রি।